মেমোরি হয়ে গেছে পুরো ফুল, বুঝছেন? এই কারণে একটা ঝামেলা দিতেছে, বারবার বন্ধ হয়ে যেতেছে। কম্পিউটারটাও এর হয়েছে ঝামেলা, সময়ই পাইতেছি না। কালকে অফিস দিয়ে আইছি, মানে শরীরটা যে এত অসুস্থ লাগতেছে, মনে করেন মাথা উড়াই দিয়ে পারতেছি না, যে কি অবস্থা। যাই হোক, ভালো হলো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। যাচ্ছি হলো অফিসে, ঘড়িতে বাজে হলো 8:52, মানে প্রচুর পরিমাণে লেট হয়ে যাবে আজকে হয়েছে। আর কিছু করার নাই। প্রথমে ঘুমের থেকে উঠছি হলো কয়টায়? 3টার দিকে উঠছি। 3টার দিকে উঠছি পর এপাশ ওপাশ করতেছি, বাট ঘুম হইতেছে না, হইতেই আছে না ঘুম। তো এরপরে মোবাইল টিপছি, কত সময় মোবাইল টিপছি, পর বউ একটা দাবর দিয়েছে, দাবর দেওয়ার পর কইতেছে ঘুমো না। এটা 5টার সময়, তাহলে একটা ঘুমের চেষ্টা করি। 2 ঘন্টা যেহেতু উজাগার রয়েছে, এরপরে দিলাম একটা ঘুম, উঠতে দেই 8:23 বাজে। যাই হোক, ওইটা খাউন টাউন দিল, তো এখন বাড়িতে লেট হয়ে গেছে। তো চলেন আজকে জীবনের অপ্রিয় কিছু সত্য কথা বলবো, ভিডিওটা জুড়ে সাথেই থাকেন। আর দেখি রাইড শেয়ার পাই কিনা। যাবার পথে আমি হয়তো মারবো না, যদি পাই তাহলে নিয়ে যাব, আর যদি না পাই তাহলে আর দাঁড়াবো না, দাঁড়ানোর সময় নাই আসলে। আর অফিসের শেষে রাইড মারার চেষ্টা করবো আর কি। অপ্রিয় সত্যগুলো কি জানেন? যেটা হলো, আপনার কাছের মানুষ আপনার উন্নতি দেখতে পারবে না, একবারে 100% শিওর থাকেন। এটাই বাস্তবতা, এটাই মেনে নিয়ে আপনার চলতে হবে, কিছু করার নাই ভাই। তো ওই যে ওই লোকটা রাইড শেয়ার করতেছে, হয়তো ওনার অ্যাপস নাই, এই জন্য সবাই জিগাইতেছে। গাড়িটা আজকে ধুইছি, বুঝছেন? এই যে পানি। চলেন রাস্তায় যাই, তারপর আপনার সাথে কথা বলবো না। চলেন, অনেক কথা আছে আপনাদের সাথে। ঘড়িতে বাজে হলো গিয়ে 5:09। আমি অফিস থেকে বেরোয় পড়ছি। বাসায় লোক আসছে, তাদের জন্য কিছু বাজার সদাই করতে হবে। আগে তুলতে হবে ব্যাংক থেকে টাকা, তারপরে জিনিসপত্র কিনতে হবে, তারপরে দেখি একটা রাইড পাই কিনা, এই জন্য ওটার অপেক্ষা করতে হবে। এইসব কাজ আজকের দিনের মতন এখন করতে হবে। আর যেটার কথা বলবো সেটা হলো, যারা চাকরি করে তাদের নিয়ে একটা কথা বলবো। কোনো জায়গা অফিসে বা যেখানে কাজ করেন সেই সম্পর্কে একটা কথা বলবো। সেটা হলো যে আপনি আপনার উপরের যে কর্মকর্তা আছে তারে যত তেল মারতে পারবেন তত আপনি ভালো এমপ্লয়ি। আপনি যদি তারে তেল না মারতে পারেন, তারপরে তার চোখের সামনে যদি আপনি কাজ না করেন, তাইলে আপনি ভালো এমপ্লয়ি না। যে মানুষটা মনে করেন যে আপনার পিছনে কোনো কাজ করে না, বাট গসিপিং করে বেড়ায়, তারা দেখা যায় যে তার কাছে ভালো এমপ্লয়ি। এটা আপনার অফিসে আছে কিনা এরকম লোক অবশ্যই একটু কমেন্টস করে দেন। যারা কোনো কাজ করবে না, সারাদিন নাক ডাইকা বৈশা ঘুমাবে, আর যাইয়া উপরের যে লোক আছে তার সাথে যে কমপ্লেন করবে, এরকম লোক আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে দেন। কমেন্টস করবেন কেমনে? যদি আপনার ফ্রেন্ড লিস্টে সে থাকে তাহলে তো হেও দেখে লাভে যে আপনি কমেন্টস করছেন। যাই হোক, কিছু একটা করে যায়। সামনে একটু বাম পাশে যাই, দাঁড়াইয়া দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। যদি পাই তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। না পারলে তো আরো ভালো। এই জায়গায় দাঁড়াইয়া দেখতে থাকবো যে মিউচুয়াল ট্রাস্টের এটিএম বুথ এই গাবতলির এই রোডে আছে কিনা। যদি থাকে তাহলে তো আমার জন্য সুবিধা হবে, আর যদি না থাকে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। দেখি অ্যাপসটা বাজে কিনা, বসবো 10-15 মিনিটের মতো বমো, তারপরে টান শুরু করবো খিচ্চা। এইটা হচ্ছে বিষয় যে আপনার অফিসে যদি এইসব এমপ্লয়ি থাকে তাহলে দেখা যায় যে কি আপনার কাজ করার যে একটা মন মানসিকতা সেইটাই উঠে যায়। খারাপ লাগে দিন শেষে। বসদের বলি, যদি বস কেউ ভিডিওটা দেখে থাকেন ভাই, এইসব এমপ্লয়ি থেকে দূরে থাকেন। তাই দেখেন পিছনে বলতে তার বউর কাছে যে আপনার নামে কি কথাবার্তা গুলো কয়, বুঝতে পারছেন? এগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। যারা তেল মারে এরকম কাজ করে তারা মনে করবেন যে না, ভালো এমপ্লয়ি না, ঠিক আছে? তাদের আগে ভাগে ছাঁটাই করেন, তাইলে লাভ আছে। গতকালকে আমার একজন ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনি ভিডিও দেন না কেন, রাইড শেয়ারিং এর ভিডিও দেন না কেন? তো ভাই, রাইড শেয়ারিং এর ভিডিও দেই না হলো বাসায় পিসিটা একটু সমস্যা হয়েছে, ওটা ঠিক করতেই পারতেছি না। একটু সময় করে যে ঠিক করবো ওটাই পারতেছি না। আর হইলো রাইড শেয়ারিং দেওয়া হইতেছে না, যে পরিমাণে বৃষ্টি ভাই, কেমনে রাইড শেয়ারিং দিব? কোনো পসিবিলিটি নাই যে রাইড শেয়ার দিব। বাইক নিয়েই বাইরেই না, গাড়িতে আহি, গাড়িতে যাই। তো আজকে চিন্তা করছি যে রাইড মারমো একটা, এই প্ল্যান নিয়ে বাইরেছিলাম। বাট আজকে সকালবেলা তো দেখলেনি, ঘুমের তো উঠতে হয়ে গেছে লেট, শরীর ছিল অসুস্থ। আর আজকে বাইক ধুইছি দেখে না, আবার কালকে বৃষ্টি না হয়। কালকে যদি বৃষ্টি হয় তাহলে ভাই আমি গাড়িতেই যাবো, আমি বাইক করবো না। যে পরিমাণে কেদা লাগে রে বাইক। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, ভাই আমার একটা পুরান বাইক কিনা দেন। ভাই আমার পুরান বাইক কিনা দেওয়ার কোনো মন মানসিকতাই নাই। আপনি যদি একটু ভালো কন্ডিশনে, অনেক শোরুম আছে, ঠিক আছে, ওগুলো যাইয়া না বাড্ডা যাবো না। তো ওইসব শোরুমে যাই কথা কন, ভালো বাইক কিনতে পারবেন ভাই। পুরাতন বাইক কিনা অহেতুক ধরা খাইয়া কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আমি বারবারই সবাই রে কই ভাই, একটু ভালো দাম দিয়ে হইলেও নতুন বাইক কিনেন, বা ধরেন অল্প কিছু চলছে গাড়ি, ওরকম অনেক বিশ্বস্ত দোকান আছে, ওইগুলো থেকে কিনেন, তাইলে মনে করবেন যে ভালো। যেমন অনেক ভালো অনলাইনে ভালো দোকান আছে, আমি নাম না বলি, নাম নিলে বলবেন যে ব্র্যান্ডিং করেন, ওইগুলো বলার দরকার নাই। দেখি একটু সময় বসি, তারপর আপনাদের সাথে কথা বলবো না। ট্রিপ পাইছে, বুঝছেন? এটা হলো ঢাকা বোট ক্লাবের ওই যে
কি বলে এটা রে, পঞ্চবর্তীর আগে যে একটা বোট ক্লাব আছে না, ওই জায়গাতে। তো দাঁড়ান দেই ওনার কথা কই, দেই উনি কি কয়। আলাইদি ক্যান্সেল করে দিয়েছে, ক্যান্সেল করে দিলে কেমনে যাবো? ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি তো রাইডটা ক্যান্সেল করে দিয়েছেন মনে হয় বেবি ভাইয়া। আচ্ছা হ্যাঁ থাকেন তাহলে, আসতেছি ভাইয়া। কোন জায়গায় আছেন আপনি এখন? আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, আপনি কি সামনে আগাবেন নাকি আমি আগাবো? আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, দাঁড়ান তাহলে আসতেছি। আপনি হোয়াটসঅ্যাপে একটা লোকেশন দিয়ে রাখেন ভাই, আসতেছি। ওকে ঠিক আছে। হ্যাঁ তো চলেন, রাইডটা কনফার্ম হয়েছে। 172 টাকা দেখছি। চলেন আগাই। ব্যাংক পামু সামনে, এখনো জানি না ব্যাংক পামু কিনা। ব্যাংক না পাইলে তো ঝামেলায় পড়ে যাবো। যাই হোক, বিকাশ দিয়ে টাকা তোলা যাবে, বিকাশ থেকে এখন ব্যাংক থেকেও ট্রান্সফার করা যায়, কোনো সমস্যা নাই। তো এখন আর ওই ঝামেলায় পড়া লাগে না কোথাও গেলে। আর বিকাশ তো সব জায়গায় অ্যাভেলেবেল। আর ফ্রিতে আপনার বিকাশে একটা প্রমোশন করাই দিলাম। কই কিছু মাল পানি দিবেন না? দিয়েন কিছু মাল পানি। কত সুন্দর করে একটা ব্র্যান্ডিং করে দিলাম আপনার বিকাশে। পানি দিতে আছে, বাহ ভালোই তো। অল্প কয়দিন পানি দেবে, এরপর শেষ। প্রজেক্ট যে কয়দিন থাকে ওই কয়দিনই পানি দেয়। যাই হোক, এখন আর কথা বেশি না বাড়াই, কারণ সামনে অনেক দূর যাইতে হবে। চলেন আগাইতে থাকি। গাড়িটা রিসিভ করি। এখন বাজে 5:20। কপালে কপাল মিলাই দিছে, বুঝছেন? এরকম সচরাচর হয় না। ভাইয়া লোকেশনে চলে আইছি। তো কালকে একটা ব্যাটারি কিনছি গোপ্রোর, বুঝছেন? ভালোই পড়ছে ব্যাটারিটা। আজকে টোটাল ভালোই ভিডিও করতেছি, মানে তারপরও কোনো চার্জ দেই নাই। এই নেই তো হওয়ার কথা। লোকেশন তো এই জায়গায় দেখায়। এই যে দুইজনের মার্চ হয়ে গেছে লোকেশন। দেখি ফোন মারি একটা বাইরে। ভাই কই আছে? ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে স্কুলটার সামনে আমি ভাইয়া। ওকে ঠিক আছে। তো উনি এখনো নামে না, নামবে বুঝছেন? নামুক, দেই আমি হেলমেটটা একটু ঠিক করি। এখন মিউচুয়াল ট্রাস্টের ঝামেলা পড়ে গেলাম রে ভাই। শিওর ভাইয়া। তো চলেন, ভাইয়া উঠছে আগাই। বেরিবাদ দিয়ে না ভাইয়া, অত দূর ঘুরতে ঝামেলা হয়ে যাবো। মাজার রোড দিয়ে বের হয়ে যাবো না। বোট ক্লাবে যাবেন তো না? ওকে, এটা হলো পরিমনির বোট ক্লাব। চলেন, আসলে এটা আসলে নেগেটিভ মার্কেটিং কিনা আমি জানি না, ঠিক আছে? হয়তো বা এটা একটা নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে হাইপ তোলা হয়েছে, বুঝছেন? এগুলা ভাই মার্কেটিং এর বিষয়। এগুলা অনেক কিছু শেখার আছে বা বোঝার আছে। যারা মার্কেটিং করে তাদের এই সব বিষয়ে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে। বামে কি কাটা কোটা আছে? হ্যাঁ জায়গা দিয়ে বেরোন যাবে, কাটা আছে নাকি আবার জ্যামে পড়তে হবে? হ্যাঁ ওইটা আছে না? আচ্ছা আচ্ছা, তো এটা হয়েছে বিষয়। চলেন আগাই সামনের দিকে। ভাইয়াটাকে বলে নিলাম যে বেরিবাদের রোডে অনেক ধুলা আছে, তো উনি একটা চশমা নিয়ে আসছে, তো ওইটা বললাম পড়তে, তো পড়ছে। ঠিক আছে, তো প্যাসেঞ্জারের এইসব বিষয়ে আপনার একটু নজর রাখতে হবে। কোন রোডে যাচ্ছেন, কি আছে, কেমন আছে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া আপনার থাকতে হবে। অবশ্য প্রথমে হবে না, বাট যখন চালাইতে থাকবেন, চালাইতে আসলে এইসব আইডিয়াসগুলো চলে আসবে মাথার ভিতরে। দেখা যাবে যে তখন প্যাসেঞ্জারও ভালোই পড়বে, একটু বাড়াইটারে টাকাও দিতে পারে আপনাকে। এগুলো ঠিক আপনাদের শেয়ার করলাম। এইসব সেক্টরে আপনার কোনো বস টস নাই, বস আপনি নিজেই, ওপেন পেশা। আর বর্তমানে আমি বলবো না যে আপনি এটার ভিতর ঢুকে এটা মারেন, কারণ হয়েছে এটা এখন অনেক পরিমাণে কম্পিটিশন, মানে অনেক পরিমাণে বাইক আছে। এই কারণে আমি বলবো না যে আপনি রাইড শেয়ার শুরু করে দেন আমার কথা শুনে। দেখা যাবে যে আমার কথা শুনে আপনি নামলেন, তখন নিজের কাছে যে একটা দায়বদ্ধতা কাজ করে যে হায় আমি কত মানুষদের বলতেছি যে এই পেশা আসার জন্য, কিন্তু আসলে দেখা যাবে দিন শেষে এই পেশায় এখন আর আগের মতন টাকা নাই। হ্যাঁ একটা টাইমে ছিল ভালো টাকা। ভাইয়া বললো বাম দিক দিয়ে যাইতে, কোনো বিড়ি সিগারেট মনে হয় নিবে। সিগারেট লাগবে? সিগারেট লাগবে? আমি সাই দিই না সিগারেট খাইতে, বাট আমি নিজেও খাই না। ও সামনে এখানে রাখবো। ভাইয়া গেছে সিগারেট আনতে, সিগারেট আনুক। তো এইসব বিষয়ে আপনার মাথায় রাখতে হবে যে আপনার প্যাসেঞ্জার সিগারেট বিড়ি খাইতেই পারে, স্বাভাবিক। এই জন্য আপনার দাঁড়াইতে হবে, কোনো ব্যাপার না, চিল। এগুলো মাথায় নেবেন না। আর ব্যাটারিটা তো ভালো চার্জ থাকতেছে, আজকে আমি কোনো চার্জই দিই না। কত এখন? আমার কি চোখের পাওয়ার কমে গেল? আমি এইটা দেখতে পারতেছি না, সিরিয়াসলি, মানে গোলা দেখতে আছে। বিশ্বাস করেন 58% চার্জ আছে। ভাই আমার চোখ কি নষ্ট হয়ে গেল নাকি? দাঁড়ের জিনিস দেখাই জানা, গোলা দেখায়। একটা শর্টস পুরো বাম্পার যাইতেছে আমার। বসছেন? বাবা ভালোই বুঝেছে। চলে না গাই। আজকে বারে হলো শনিবার, বাট শনিবারে যে আমি ট্রিপ পাবো এটা আমি আসলে কল্পনাও করে পাই নাই। থেকে বোট খেলা দেখছেন, জীবনে দেখছেন? হ্যাঁ, তো রাখলাম হলো 190 টাকা। চলো বেরোয়, চলে না গাই সামনের দিকে। এখন একবার ডাইরেক্ট বাসায় চলে যাবো। আর 190 টাকা বাইক খারাপ, আমার বাসা এদিকে,
আমার 190 টাকা, এটা কোনো ঘটনা? যাই হোক, উনি তো বোঝে নাই, উনি তো জানে না যে আমার বাসা এখানে। এটা হচ্ছে বিষয়। অন্ধকারের ভিতর দিয়ে বিদায় নিতেছি। অনেক কাজ করতে পারি না, ব্যাংক থেকে টাকা তুলতে পারি না, ওটা বিকাশে আমি নিয়ে নেবো আশা করি। আর রাইড শেয়ারিং করে টাকা ইনকাম করা যায়। দেখেন, এখান থেকে আমি একটু বুঝাই বলি, আমরা পঞ্চবটি থেকে গাবতলী পর্যন্ত 200 টাকা ভাড়া নেই। আবার ধরেন গাবতলী থেকে একবারে মোহাম্মদপুর ইকবাল রোড পর্যন্ত মিনিমাম হলেও তো 150 টাকা ভাড়া আছে। তাহলে চিন্তা করেন, এই লোকটা সেই ইকবাল রোড থেকে এই জায়গা আসছে 190 টাকায়। তাহলে কি বলবো, রাইড শেয়ারিং এর অবস্থা ভালো আছে? আপনার কি মনে হয়? এখান থেকে মিনিমাম হলো ভাড়া আসে 400 টাকা। তো এখন আর আসলে আগের মতন ভাড়াটা নাই। আর আমার কাহিনী হয়েছে কি, আমি যেহেতু আসবই সেই জন্য নিয়ে আসছি। আমি যদি মনে করেন এদিকে না আসতাম, আপনার কি মনে হয় আমি ভুলে ওইদিকে আসতাম? আমার 500 টাকা দিলেও তো আমি এদিকে আসতাম। তো এটাই হচ্ছে বিষয়। যারা আর কি অফিসের পাশাপাশি ভাড়া মারেন তাদের জন্য ঠিক আছে, বাট প্রফেশনালি আমি বলবো না যে আপনি রাইড শেয়ার করেন। দেখেন, এই 200 টাকা আমার পুরো এক্সট্রা ইনকাম। কিন্তু আপনার কাছে যদি 400 টাকা ভাড়া হয় তাইলে আপনার 200 টাকা ইনকাম হইতো। বিষয়টা বুঝাইতে পারছি? সবকিছু বিবেচনা করেই আপনি একটা জবে নামবেন যেখান থেকে আপনার দিন শেষে একটা ভালো রেভিনিউ বা ইনকাম আপনি করতে পারেন। অনেক কিছু চিন্তা করে তারপরে নাম। এটাই হয়েছে আপনার কাছে শেষ পর্যন্ত বলার। আর অনেকে যারা রাইড শেয়ারিং এর ভিডিও চাইতেছেন, ভাইয়া আমি আবারও বলি যে আমি আর রাইড শেয়ারিং এর ভিডিও ওইরকমভাবে দিতে পারবো না। কারণ রাইড শেয়ারিং এ আমি এর মতন ইনকাম পাই না দেখে আমি আর দিবও না। যে আমার কথা শুই না, যদি একটা মানুষ রাইড শেয়ারিং করতে নামে, আইসা যদি দেখে যে রাইড শেয়ারিং আগের মতো পয়সা নাই, তখন আমার 2-3টা গালি দেবে না? বলেন, দিবে তো অবশ্যই। যাই হালার পালার কথা হই না নামলাম, তো আইসা দেখলাম যে কোনো ইনকামই নাই। এইটার জন্য আর কি রাইড শেয়ারিং এর ভিডিও আর নাই। তো আজকের মতন এইখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যেন সব কিছু সুন্দরভাবে হইতে থাকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যে কাজগুলো করব সেটা হলো, বাসায় লোক আসছে, তাদের জন্য কিছু বাজার সদাই করতে হবে। আর কাহিনী হয়েছে, ব্যাংক থেকে আগে তুলতে হবে, ব্যাংক থেকে টাকা। আরে শালার পোশালায় খালি হর্ন বাজায়। তো আগে ব্যাংক থেকে টাকা তুলি। যে কাজগুলো করতে হবে, হুদাই বালডারে বাজাইতেই থাকে পোলারা, মেজাজ যায় গরমে। তো ভাই, ঢাকা শহরে গাড়ি চালানো মানে যে কি অবস্থা, একটা ঝামেলার জিনিস। আর কন্টেন্ট বানানো তো কোনো বিশাল প্রকারের ঝামেলা। হর্ন এদারতা ওদারতা বাজাইতেই থাকে, হর্ন টন, মেজাজ যায় গরমে। যাই হোক, অহেতুক যে কেন হর্ন বাজান আমি জানি না।